বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে পুত্ররূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে জীবিত হয়ে প্রশংসা স্বরূপ উঠে বলেছিলেন আলহামদুলিল্লাহ। তাই আজ আমরাও অনাদিকাল পর সে পিতার আকৃতি সুরত পেয়েছি। আমরাও যার যার সুরত এবং কলকের দিক লক্ষ্য করে উঠে বলি আলহামদুলিল্লাহ। আজ পূর্ণ রজনী, একটি মাস পর আমার সকল হিদায়তি ভাই বোনেরা উপস্থিত হয়েছি আসলে, এবং আমার গ্রামবাসী, পাড়াবাসী এবং আমার হিদায়তি ভাই বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা যারা মানব জন্ম পেয়েছি, আমরা যখন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ পাক হযরত আমির আলী আত্মসত্ত্ব বিলায়াতি, যিনি আল কোরআনের ধর্ম পৃথিবীতে তিনি প্রচার করলেন, আমরা হয়তো তার কথা শুনে আমরা নিজ জ্ঞানে সেই মুর্শিদ আমির আলী আত্মসত্ত্ব বিলায়াতি এবং আদম নূরী তার কাছ থেকে আমরা আল্লাহর তরফের হিদায়েত আমরা গ্রহণ করেছিলাম। আর আল্লাহর তরফের হিদায়েত গ্রহণ করা বর্তমানে দিনী যুগে যারা আল্লাহর তরফের হিদায়েত যারা পেয়েছে, যারা গ্রহণ করেছে, আমি মনে করি তাদের জীবন সৌভাগ্য। আর এই দিনী যুগ একটা খোলাসা যুগ। কি যেমন কি খোলাসা, কেউ কারো পর অধীন হয়ে ধর্ম নিয়ে কেউ বাঁচবে না। ধর্মটা একান্তই যার যার ব্যক্তিগত। যদি আমি ভালো কিছু করি সে ভালোর ফলও আমার, আমি যদি মন্দ কিছু করি সে মন্দর ফলটাও আমার। যেমন কোরআনে বলা হলো যে কয়টা আয়াতের কথা, হরফের কথা, হয়তো এই কথা অনেক ভাই আলোচনা করছে, তার মধ্যে কিছু সময় আলোচনাগুলো করতে হয় ধর্মীয় আলোচনা। যেমন আল কোরআনে সকল হুকুম নির্দেশ সকল কিছুই আছে, এবং মুর্শিদ পাক সত্য এবং মিথ্যেকে পার্থক্য করে আমাদের দেখানো হয়েছে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যে। তাহলে আমাদেরকে কোরআনে উল্লেখ করা আছে যে 82 বার আখিমুদ সালাতকে কায়েমি করো। আসলে 82 বার যখন উল্লেখ করা হয়েছে, তার আসলে কত গুরুত্বপূর্ণ এই মানুষের জন্য আখিমুদ সালাতকে কায়েম করা। এই সালাত, নিজ সালাত, যেমন কোরআনে আছে যে তুমি তোমার জবান দ্বারা তুমি সত্যি কথা বলো, তুমি তোমার চোখ দ্বারা তুমি সত্য দেখো, তুমি সুদৃষ্টি দাও, তোমার অন্তর দ্বারা তুমি সেই সুদৃষ্টি দাও, এবং তোমার হাত দ্বারা তুমি ন্যায়ের কাজ করো, এবং তুমি তোমার পাও দ্বারা সঠিক পথে পরিচালনা করো। তাহলে যে কোরআনের যে হুকুমগুলো সকল কিছু কিন্তু এই মানবের ভাড়া এসে উপস্থিত হইল। তাহলে এইবার আমি যদি কোরআন পড়ি কি নামাজ পড়লাম, সকল কিছু করলাম, আমি যদি সের ভিতর যদি আমি জবান দ্বারা কোনো মিথ্যা কথা বলি, তাহলে কি সেই নামাজ আমার হবে না? হবে না। তার আগে কি করতে হবে? নিজেকে পবিত্র করতে হবে। আর পবিত্র করতে গেলে এবারে আগে নিজেকে, অন্যর দোষ আমরা দেখবো না, কে কি করে না করে ওটা আমরা বলতেও যাব না। আগে নিজকে সবসময়ের জন্য বুঝতে হবে যে আসলে আমি কি সেই কোরআনের নির্দেশ মতো এই পথ চলি কিনা। আমরা তো দুনিয়াগত যে আমরা মুসলমান দাবি করি, সে মানুষগুলো এবং প্রত্যেকটা মানুষের আগে নিজেকে দেখতে হবে যে আমি সেই আল কোরআনের হুকুম নির্দেশের ভিতর আমি সামিল আছি কিনা। যখন আল কোরআনের একটা হুকুম যদি সে অমান্য করে চলে, সেই আল কোরআন সে মানে না এবং আল্লাহর হুকুমকে সে মানে না, তখন সে কি করে? তার নিজ জীবন দ্বারা তার জীবনকে পরিচালনা করে। 1,60,000 মতান্তরে 2,80,000 নবুয়ত নফস এই মানবের ভিতর আছে। আসলেই আমি কোন আত্মায় চলি, সে আত্মার পরিচয় কিন্তু আমরা কেউ দিতে পারবো না। আর মুর্শিদের বক্তব্যে আমাদের শোনা আছে যে যারা নবী পৃথিবীতে যারা আইছে, মানে যুগে যুগে নবীগুলো, তারা কিন্তু সে নবীয়ত দাবি করে চলে গেছে, এবং যার সেই আল্লাহর যে সৃষ্টির অস্তিত্ব, যারা মানে মেইন যারা নেতা,
তারা সে পরিচয় কিন্তু তারা ঘটা গেছে। তাহলে এইবার যে 1400 বছর পর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল কোরআন সারা বিশ্বে মানুষের জন্য রেখে গেল, পৃথিবীতে মানব জাতির জন্য যে আল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেল, যে এই কোরআনে যে হুকুমত গুলো দেওয়া আছে সকল হুকুমত আমার তো নিজের ফার। অনেক মৌলানারা হয়তো বক্তব্য করে যে পাপ পূর্ণর হিসাব নিকাশ হবে, পাপ পূর্ণর হিসাব নিকাশ হবে। তুমি যদি বেশি পূর্ণ করো তাহলে তুমি জান্নাতে যাইবে, আর তুমি যদি পাপের বেলা তোমার তো ভারী হয় তাহলে তুমি দোজখে যাইবে। আমি সেই সব বক্তাদের এবং হুজুরদের বলতে চাই, আল কোরআন কি সেই রায়টা দেয়? আল কোরআন কি এই রায়টা আল কোরআন দেয় না? আল কোরআন কখনো সত্য মিথ্যে মিশ্রিত করে জীবনকে আল কোরআন রায় দেয় না। তাই সাধারণ মানুষ আমরা হয়তো মনে মনে এটাই ভাবি যে না, আজ তো সারাদিন তো আমি তো 5টা ভালো কাজ করছি, একটা খারাপ করছে, আমার তো 4টা তো ভালো আমার রয়ে গেছে। ওই যে মনে একটা আমার একটা আত্ম অহংকার, আমি তো জীব মানুষ, গুণী মানব। যারা কোরআন হাদিস যারা জানে তারা যদি হুজুররা বলে থাকে তো 10টা ভালো করছি, 2টা খারাপ করছি, আমার 8টা তো উপরে থেকেই যেতেছে আমার, তাহলে তার পূর্ণর তল তো আমার সবসময় বেশি থেকে যেতেছে আমার। তবে ভাই এটা ভুল চেতনা, যিনি কথা বলেছে তিনি নিজেও ভুলের মধ্যে সামিল, এবং যারা আবার এই কথাগুলো মনে করে যারা চলে তারাও সেই ভুলের মধ্যে সামিল, কারণ তারা আল কোরআন মানে না। আর আল কোরআন এই রায় দেয় না। আল কোরআন সকল সময়ের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস শিখে গেছে যে আগে তোমরা প্রতিবেশী, তোমরা আগে আপন হও। প্রতিবেশী অর্থাৎ আমার বাড়ির পাশে যারা আছে তাদের সাথে তুমি আগে আন্তরিকতা, ভালোবাসা তুমি অর্জন করো। 18,000 মাখলুকাত পৃথিবীর মধ্যে রইল, তাহলে 1,60,000 2 লক্ষ মতন ধরে যারা আমার মধ্যে বসবাস করতেছে, তাহলে তারা তো সকল সময়ের জন্য তারা চাইবে যে আমরা আমাদের হুকুম মতো আমরা এই অস্তিত্বকে আমরা চলাবো। সকল সময়ের জন্য আমাদেরকে ধোকা পাখি দেওয়ার জন্য সকল সময়ের জন্য কিছু লেগে আছে। কারণ একটা মানুষের সঠিক আল কোরআন মেনে যদি চলা যায়, ভালো মন্দর বিচার কিন্তু একমাত্র সেই ব্যক্তি করতে পারে যে আমি আজ সকাল থেকে সারাদিন পর্যন্ত আমি আসলে ভালো করছি না মন্দ করছি। কি ভাই, এই প্রমাণটা কি আর কাছে দেওয়ার প্রয়োজন আছে আমার? এই প্রমাণ কিন্তু আমার মধ্যে থেকে আমি নিজে জানতে পারি যে আমি ভালো করছি কি মন্দ করছি, কি কারোর সাথে খারাপ করছি কি আমি ভালো করছি। যেমন এই দিনে যুগে পরিচয়ের যুগ, পরিচয়ের যুগ। যেমন পৃথিবীতে আমরা যারা মানব জন্মে যারা আমরা আছি, মানুষ যারা আমরা আছি, আমাদের এই দুনিয়ায় বসবাস করতে গেলে আমাদের পরিচয় দিয়ে বাঁচতে হয়। যেমন পিতামাতার পরিচয়। তাহলে দুনিয়াগত যদি আমাদের সে পিতামাতার পরিচয় যদি এই দুনিয়ায় বসবাস করতে হয়, তাহলে অবশ্যই তো সে মরণও তো আমাদের সেটা পরিচয়ের জগৎ আছে আমাদের। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক কষ্ট করে আল কোরআন সকল মানুষের জন্য রেখে গেল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি বলে গেল যে তোমরা আগে নিজে পবিত্র হও। তো সে পবিত্র গুণ অর্জন করতে গেলে আগে আমাকে আল্লাহ পাকের তরফ থেকে যা কিছু দান করছে, আল্লাহ আমাকে যাহা কিছু দান করছে সেইগুলোকে আমার পবিত্র করতে হবে। যেমন আমার চোখকে পবিত্র করতে হবে, আমার কানকে পবিত্র করতে হবে, আমার হাতকে পবিত্র করতে হবে। যখন আল্লাহর হুকুম মেনে সকল আল্লাহর তার অস্তিত্বকে যে পবিত্র করে, তখন সে মুমিন বলে আল্লাহর কাছে সে মনোনীত হয়। আর তখন ওই মুমিন ব্যক্তি তখনই তার পারমিশন থাকে আল্লাহকে ডাকা এবং আল্লাহর ইবাদত করা। যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি এগুলোকে পূর্ণতা না করতে পারে, সারা জীবন ভরাও সে যত ইবাদত বন্দী করুক তার কোনো কাজে আসবে না। কারণ এটা আমার কথা না, এটা আল কোরআনের কথা। এই কথা যে আমি মন গড়া বলবো তাও না। আসলে আমরা কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু আমরা আরবি জানি না, আরবি আমরা লেখাপড়া জানি না। জানি না, হয়তো জানারও চেষ্টা করি না। হয়তো মোল্লা মুসল্লারা বড় বড় ডিগ্রি নিয়ে তারা সেই আলেম সাজিছে, তারা সেই কোরআনের যে বর্ণনাগুলো দেয়, যারা সেই ফতোয়াগুলো দেয়, আমরা ওইগুলো শুনেই ভালো মন্দ মিশ্রিত করেই আমরা জীবন পরিচালনা করি। তবে আমরা সকল সময়ের জন্য আল কোরআন কি বললো আসলে নিজেদেরকে প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে আগে। যেমন
মুর্শিদ আমির আলী আত্মসত্তা বিলায়তি আল্লাহর তরফের হিদায়েত যে কালেমা দিছে, এই কালেমা অনেক শোনার পরেও অনেক মানুষ এটা বেজার হয়। তবে আসলে বেজার হওয়ার কারণ আছে, হয়তো তারা বুঝতে পারে না, তারা না বোঝার কারণে এইটা। যখন তারা বুঝতে পারবে যে আদি পিতা যিনি সৃজন সর্তা, অর্থাৎ আদি পিতা হচ্ছে সৃজন সর্তা, যার লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই। আর আমরা সৃষ্টির মানব যারা আমরা আছি, আমাদের মৃত্যু আছে এবং ধ্বংস আছে। কিন্তু যারা পিতা মাতার কোন দিকে ধ্বংস আছে? আজও পর্যন্ত পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিন্তু পিতা মাতার কখনোই মরণ হয় না, কারণ তারা সৃজন সত্তা। তাই আমরা যারা বনি মানব, যারা আমরা এই মানব জন্ম পেয়েছি, তাহলে আমরা সেই যে আদি পিতার গুণগানই গাবো, নাকি আমরা সেই নবী রাসূল দেব দেবতার তার গুণগান গাবো? বিশ্ব মানব জাতি, আমার হিংসে না, আমার রাগ না, আপনারা জ্ঞানে বুঝে একটাবার দেখুন যে যার আকৃতি স্বরূপ আমি মানব জন্ম পেয়েছি, তাহলে এই বাবার গুণগান না গায়া আমি অন্যর গুণগান গালে কি এই বিশ্ব মানুষকে মানিয়ে নেবে? আমরা যার যার হয়তো দুনিয়াগত যারা জন্ম নিছি, আমরা অবশ্যই কিন্তু আমাদের পরিচয় দিতে হয়। যেমন এই বাংলাদেশে বসবাস করি, এই বাংলাদেশ থেকে যদি আমাদের অন্য রাষ্ট্রে যেতে হয়, অবশ্যই কিন্তু আমাদের সেই কোন রাষ্ট্রে বসবাস এবং কোন থানা, কোন জেলা এবং পিতার নাম উল্লেখ থাকে, পরিচয় দিয়ে সেই অন্য রাষ্ট্রে আমার যেতে হয়। তাহলে সেটা যদি করতে হয়, তাহলে অবশ্যই এটাও বুঝতে হবে যিনি আমাদের সেই আদি পিতা, যাকে আল্লাহ দান করলেন সৃজন সত্তা যিনি, তাহলে সেই বাবার আকৃতি স্বরূপ পেয়ে যে আজকে মানব জন্ম পেয়েছি, তাহলে তো সেই আদি পিতারই আমাদের প্রশংসা করা উচিত, সে মূল পিতা। আজ আমরা সেই বাবার আকৃতি স্রোত পেয়ে, মানব জন্ম পেয়ে সেই বাবাকে আজকে আমরা ভুলে গেছি। তা আমি আমার হিদায়তি ভাই বোনেরা, কারো প্রতি আমার হিংসা না, কারো প্রতি আমার নিন্দা না। যত কোরআনে 82 বার উল্লেখ করা আছে আকিমুত সালাত কে কায়েমিত্ব করো, তা আসলে কায়েমিত্ব করতে গেলে আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠা করার পর, মুমিন হওয়ার পর, তারপরে তুমি সেই আল্লাহর রুখে সরজায় যাও, তুমি সে রক্ষা করো, অবশ্যই আল্লাহ পাক তোমার সেই নামাজকে কবুল করবে। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতর সত্য মিথ্যে মিশ্রিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার সৃষ্টির গুণমানব পশ্চিম কালো আল্লাহ আপনার ডাক কখনোই শুনবে না। তাই অনেক হিদায়তি ভাই বোনেরা বলে যে আমরা মুর্শিদ আমিরের কাছ থেকে, সে আদম নূরের কাছ থেকে আমরা হিদায়ত নিয়েছি, যে 4টে ফরজগুলো আমাদের দিয়েছে, আমরা এই মতো মানলে আমাদের চলবে, আর ওখানে যাওয়ার দরকার কি, আর যাবোই মান কি, জান কি জানে ভাই? এই যে আজকে যে কথা বলতেছেন আদম নূরের শক্তি নিয়ে, যার কাছ থেকে জ্ঞান নিয়ে, আদম নূরি এবং আল্লাহ যাহা কিছু জানে, এই পৃথিবীর কোন সৃষ্টি গুণী মানব কেউই জানে না। তাই আমি বলবো, যারা ঈমান আনছেন, যারা হিদায়াত গ্রহণ করছেন, আপনারা সব সময়ের জন্য আল কোরআনকে বলে, আল কোরআনকে নির্দেশ দিয়েছে, এবং সেই আদম নূরি আমাদের সে যে হুবহুব সে কোরআনের নির্দেশগুলো আমাদের দিয়েছে, আমরা সকল সময় কেউ কারো দোষ না ধরে নিজেকে শুদ্ধ যাতে জীবন লাভ করতে পারি, এই চিন্তা চেতনা আমাদের সকল সময়ের জন্য করে দেখতে হবে। নাকি অমকে কি করলো, তমক কি করলো, এই গুণগার করার জন্য কি আল কোরআন আমাকে দিছে? আর আল কোরআন কে এগুলোকে আমাকে রায় দেয়? আল কোরআন বলছে যে আগে তুমি নিজে বাঁচাও, তুমি নিজে দেখো যে আমি ভুলের মধ্যে আছি নাকি সঠিকের মধ্যে আমি আছি। তাই যারা হিদায়তি ভাই বোনেরা, হয়তো অনেকেই ভালো মানুষ, নিরীহ মানুষ, হয়তো যারা এই দলের ভিতর যারা মানে অতিরিক্ত যারা চালাক, যারা ইমান আনছে, তাদের ইমান নষ্ট করার জন্য বীর ভাঙতে আপনাদেরকে বোঝানো হবে। নিজ জ্ঞান আছে, আপনি মানব জন্ম, আপনি কিভাবে রক্ষা করবেন এটা একান্তই আপনার ব্যাপার। তবে মূল মুর্শিদের যত আজকে সে পূর্ণ রজনী, যখন মালিক সেখানে বসার মতো তৌফিক দান করছে, আল্লাহ যতদিন হায়াতে বাঁচা রাখে যদি বলার তৌফিক দান করে, অবশ্যই তার যে আল কোরআন যেটা বলে এবং মুর্শিদ পাক যে আল কোরআনের হুকুম নির্দেশগুলো দিয়ে গেছে, আমরা সেই মতে মানারই চেষ্টা করব। তো যাই হোক, প্রায় তো অনেক হয়ে গেছে, আমার বড় ভাই আছে, আরো হয়তো চাচারা আছে, তারা বক্তব্য করবে। তা আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। আমি সকল ভাই ও বোনদের, সকল বিশ্ব মানব জাতিকে আমি আমার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।